আজ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ালো কোলাঘাট এলাকায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সকাল থেকে বুথ জাম করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছেড়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদ করায় তৃণমূল নেতৃত্ব অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে জানান বিজেপি নেতা সাদ্দাম হোসেন। আজকে কন্টাই কোঅপারেটিভের যে ভোট হচ্ছে বারবরিশা ব্রাঞ্চে কোলাঘাট কোলা ইউনিয়ন হাই স্কুলেতে, এই স্কুলে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি সময়কাল ভোট হয়ে গেল। এই ভোটদান প্রক্রিয়া আমরা দেখেছি তৃণমূলের হারমাদ বাহিনীরা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, র্যামকো সিমেন্টের কারখানা থেকে, ওখান থেকে হারমাদ থেকে নিয়ে এসে এখানে তারা একেবারে স্কুলের যে মূল যে এন্ট্রান্স গেট সেখানে গিয়ে প্রায় শতাধিকের বেশি তাদের কর্মীদেরকে রেখে আমাদের যে সকল ভোটাররা যাচ্ছেন তাদের কাছ থেকে তাদের ভোটের যে ক্রমিক নাম্বার সেটাকে তারা ছিঁড়ে নিচ্ছে, ভোটার যে স্লিপ তাকে তারা ছিঁড়ে দিচ্ছেন। এটা আমরা একাধিকবার এখানকার সংশ্লিষ্ট ওসিকে আমরা বারবার জানানোর পরেও তার কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাই নাই। ইন দ্য মিন টাইম আমাদের নেতা, আমাদের মাইনরিটি সেলের আমাদের জেলার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, তিনি ওখানে গিয়েছেন। তাকে সেখানকার জেলা পরিষদের সদস্য অসীম মাঝি তাকে যেভাবে তাকে ধাক্কা দেখিয়ে দিয়েছে এবং তার গালে সপাটে চড় মেরে তার গালকে লাল করে দিয়েছেন। আমরা তার চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করার জন্য ডাক্তারের কাছে পাঠিয়েছি। এটার দ্বারা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটকে ভয় পেয়েছে, কারণ এখানে যারা ভোট দিচ্ছেন তারা সকলে এলিট সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাই তাদের ভোট তারা পাবে না ভেবে নেই তারা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের কর্মচারীকে নিয়ে এসে এখানে একটা তাণ্ডব চালাবার চেষ্টা করছেন এবং এখানে বুথ জ্যাম করার ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশাবাদী এরপরেও মানুষ আমাদেরকেই ভোট দেবেন, আমরা জয়লাভ করব। কিন্তু কোলাঘাটের মানুষ সংস্কৃতিপ্রবণ মানুষ, আমরা কোলাঘাটবাসীর কাছে আমরা আবেদন করব এদের স্বরূপ চিনুন। এরা কারা? এরা কোঅপারেটিভ ব্যাংকের ভোটে যদি এই অবস্থান করেন, এদের কিভাবে আর এদেরকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত কি উচিত নয়, এটা সকলের ভাবার দরকার আছে। তাই তো পুলিশ প্রশাসন তো প্রত্যক্ষভাবে তৃণমূলের পক্ষে ভোট করাচ্ছে। আজকের কন্টাই কোঅপারেটিভ ভোটেতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছেন। এইটা আমরা আশাবোধ করিনি। আমরা এসপি সাহেবকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, লোকাল ওসিকে জানিয়েছি। তারপরে যদি এই অবস্থা হয় তাহলে বুঝে নিতে হবে এই ভোট নিয়ে প্রশাসন ছাড়া কিছু হচ্ছে না। আমার নাম বামদেব গুছাইদ, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। দাদা, ভোট কেন্দ্রে ঢোকার মুখে দেখা গেল বিজেপির তরফ থেকে অভিযোগ আসছে তাদের ভোটার স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটার স্লিপ ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথমত বলি, ঘটনাটা সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ বিজেপি এই নির্বাচনে প্রথম তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই এই নির্বাচন, এই ভোটটা, এই ব্যাংকের ভোটে খায় না গায়ে মাখে ওদের সেই ধ্যান ধারণা নাই। তো সকাল থেকে ওরা মাঠে ময়দানেও নাই, গুটি কয়েক কর্মী সমর্থক আছেন। যদি তৃণমূল কংগ্রেস মনে করতো তাদের যেভাবে হাজার হাজার কর্মী সমর্থক আছে যে মেরে পিঠে ভোটটা করবে, তাহলে ভোটটা সকালে 1 ঘন্টার মধ্যে করে নিত। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন, ভোটাররা নিজের ভোট নিজেরাই দিচ্ছেন। এই অভিযোগ সঠিক না। ধস্তাধস্তিও দেখা গেল না, ধস্তাধস্তি মানে উনি এসেছিলেন এখানে বিজেপির কোনো কর্মী সমর্থক, তো আমাদের কর্মী সমর্থক বচসা হয়, তো সেইখানে আমি দায়িত্ব নিয়ে ওকে আমি সরিয়ে দিয়েছি যে ভাই ঝামেলা করে লাভ নেই, যে যার জায়গায় আমরা সাথে থাকি বলে আমি গণ্ডগোলটা সূত্রপাত মুখেই শুরুর মুখের থামিয়ে দিয়েছি। তার অভিযোগ যে আপনার নেতৃত্বে ঘটনা ঘটেছে। প্রথমত বলি যে কোলাঘাটে দীর্ঘদিন আমরা রাজনীতি করছি, সবাই জানে যে অসীম মাঝি তার নেতৃত্বে গণ্ডগোল করে ভোট করে এই নজিরে নাই। সুতরাং এই নির্বাচনে গত রবিবার একটা ভোট হয়েছে, 700-র উপরে মার্জিনে হেরেছে। এই নির্বাচনে হারার আশঙ্কায় এই সমস্ত কথাবার্তা বলছি। আপনি মারধর করেছেন বলে অভিযোগ আছে। আমি মারধর করে ভিডিও ফুটেজ নিশ্চিতভাবে আপনাদের কাছে থাকবে, আমি মেরেছি কিনা তার ভিডিও ফুটেজ প্রমাণ করুন যে আমি মেরেছি কিনা। অসীম মাঝি, সাধারণ সম্পাদক, তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস। অ্যাকচুয়ালি বুথ ক্যাম্পে তৃণমূল কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যে ভোট চলছে কোলাঘাট শাখার, সেখানে বুথ জ্যাম করে রেখেছে এবং বিরোধীদের কাউকে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এবং ওরা কুপন দিচ্ছিল, আমি কোনো এক ভোটারকে কুপন দিয়েছি, আর আমার কুপনটা ছেড়ে ফেলে দেয় তৃণমূলের এক কর্মী এবং আমাকে অসীম মাঝির নেতৃত্বে আমাকে মারধর করে এবং তৃণমূলের কর্মীরা ওখানে পুরো জটলা পাকিয়ে আমাকে ধাক্কি করে আমাকে সরিয়ে দিয়েছে। এই হচ্ছে তৃণমূলের কালচার। ভোট পুলিশের সামনেই হচ্ছে। পুলিশের ভূমিকা কী? পুলিশ কিন্তু সেভাবে সঠিকভাবে পদক্ষেপ করছে না, তৃণমূলকে সেলটা দিচ্ছে। এবং আমি মনে করি যদি এটা সঠিক প্রশাসনে পরিণত হচ্ছে, দেখতে পাচ্ছেন
এটা কিন্তু আগামী বৃহত্তর আন্দোলন হবে। আপনাকে কি মারধরটা কি? অসীম মাঝির নেতৃত্বে মারধর হয়েছে। অসীম মাঝি? অসীম মাঝি নিজে মেরেছে, ভিডিও রেকর্ড আছে। আমি বারে বারে বলছি অসীম দা এটা ঠিক করছে না, এটা ঠিক করছে না। যাকে ভালো লাগে ভোট দেবে, কিন্তু এটা ঠিক করছে। আরও তৃণমূল অনেক নেতা আছে, তারা কিন্তু চুপচাপ সরেছিল। আমি দেখেছি, বাই রেকর্ড বলছি সব নেতাগুলো। আমি অসীম দাকে বললাম, আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গাটা নোংরামি করলেন, কোলাঘাটের সংস্কৃতিকে দেউলিয়া করেছিলেন, কোলাঘাটে করলেন, এটা কিন্তু মানুষ বরদাস্ত করবে না। অসীম মাঝি তৃণমূলের জেলা পরিষদের সদস্য এবং উনি আগে ব্লক সভাপতি ছিলেন, বর্তমানে এখন সৌমিত্রা দিয়ে আছেন। অসীম দাকে আমি যথেষ্ট ভালোভাবে বললাম, উনি ধাক্কা দেখিয়ে দিয়ে আমার গালেও মেরেছে এবং বারে বারে বলছি তৃণমূলে অনেক কর্মী মেরেছে। আমি আগামী দিনে আমার দলনেতৃত্বকে আমি জানাবো। আমি প্রশাসনকে আমি বলেছি, আমাদের বামদেবদা জেলার সাধারণ সম্পাদক ভোটে দায়িত্বে আছেন, উনিও বলেছেন বড়বাবুকে, এবার দেখবো ওখানে জল্লাটা সরাই কিনা এবং তার বিহিত আমরা চাইছি। আমার নাম শেখ সাদ্দাম হোসেন, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি।